কামাই হয় নাই বেশি একটা। কারণ আনন্দই তো এখন পোলাপানের, এখন আমার নিজের আনন্দ করতে গেলে তো চলবে না। খুব কষ্টে আছি বর্তমানে। কাকারে ঈদ কাটাছি খুব কষ্টে, কিন্তু পাওগারের ভাড়া নাই। ঈদের দিন ভাড়া মারছি মাত্র 600 টাকা, ভাত খাসি 200 টাকার, আর 400 টাকা বাড়ি পাঠাছি পরের দিন। বাচ্চা কচ্চা মুরগি কিনি খাইছে। পয়সা না থাকলে যাবো কি করি, 1200-1300 টাকা না গায়ে বাড়ি যেতে। কামাই হয় নাই বেশি একটা, ওই 500-400 টাকা হয়েছিল আর কি। টাকা পয়সা ঋণ দেনা আছে, কিস্তি আছে, ওই ঠিক মতো না দিতে পারলে তো ঋণ পরিশোধ করাই তো ভালো, এই কারণে যাওয়া হয় না। ওই ঢাকায় রয়েছি, পরিবার দেশের মানুষে ঈদ করছে, আমরা ঢাকায় রয়েছি, কাজ করছি, পয়সা দিয়েছি। বাসায় যেবার বলছে যে দেশে যাহেন বাবা, অন্ত যাওয়া বাবা সম্ভব না, আমার তো ইনকাম সোর্স কম। আরও বাংলা গাড়ি তো অটো, এটি তো স্যার কাম কম, বুঝলেন। ওই বড় গাড়ি হইলে আবার চললে ফিরে কোনো রকম শান্তি পাওয়া যায়, এটিতে তো পারা হয় না তেরুম। কারণ আনন্দই তো এখন পোলাপানের, এখন আমার নিজের আনন্দ করতে গেলে তো চলবে না। একলা কোনোদিন আনন্দ পাওয়া যায়, পরিবার থাকলে আনন্দ পাওয়া যায়। পরিবার ছাড়া ঈদ ভালো লাগে, খ্যাপ নাই অটোর জন্য, রিক্সা চালাইতে পারে না মানুষজন না, ওই জন্য খারাপ তো লাগবেই। 20 তারিখে যাবে, ইনকাম নাই, ইনকামে অটোগুলো আসে একবার ইনকাম বন্ধ। যে ইনকাম মানে ইনকাম বলার মতো না, প্রায় 1 মাস ধরে আপনার রোডের পরিস্থিতি ভাড়া মারতে পারি না, দিন আনতাছি। এটা আপনার ওই যে অটো চলতেছে, তো অটোর কারণে আপনার ভাড়া হয় না। এদিক দিয়ে আপনার জমা টমা দিয়ে আর কি পকেট খরচাও মনে করেন খরচ করে বাসায় 1 টাকাও থাকে না। পরিবার ছাড়া কাটাই না, পরিবার নিয়ে আছে, একসাথে আছে, বাড়ি যেতে পারি না, টাকা পয়সা নাই। আমি যে এইভাবে আছি এইভাবে আল্লাহ চালাইতে খুব কষ্টে আছি বর্তমানে। সকাল থেকে 70 টাকার কাম করছি। অটো তো সরকার কয় অটো উঠাই দিব, ওই ঘোষণাও দিয়ে লাগছে। ডাক্তার ইউনুস সাহেব কইছে যে এত তারিখের অটো বন্ধ। কই এর কথা মানছে কেটা? কেউ মানছে? এই অটো তো আরো বাস কমে নেই।